দেশে গ্যাসের মজুদ ফুরিয়ে যাচ্ছে, নিয়মিত কমছে উৎপাদন। নতুন গ্যাস ক্ষেত্র না পাওয়া গেলে আগামী ৮ বছরেই দেশীয় মজুদ শেষ হয়ে যেতে পারে। বর্তমানে দেশে দিনে চাহিদা ৩৮০ কোটি ঘনফুট গ্যাস। এর মধ্যে দেশে উত্তোলন হয় ১৮০, আমদানি হয় ১০০, আর ঘাটতি থেকে যায় আরও ১০০ কোটি ঘনফুট গ্যাস। ২০১৮ সালে গ্যাস আমদানি শুরু হয়। এখন যে ডলারের দাম বেড়ে ১২৩ টাকা হয়েছে, সব পণ্যের দাম বেড়ে গেছে। তার পেছনে বড় একটি কারণ গ্যাসের আমদানি নির্ভরতা। গ্যাস আমদানির চাপ পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও। দেশীয় গ্যাসের প্রতি ইউনিট দাম পড়ে ৩ টাকার আশেপাশে, আর বিদেশ থেকে আমদানিতে খরচ ৫৫ টাকার মতো। পেট্রো বাংলার তথ্য অনুযায়ী দেশে বর্তমানে ২৯টি গ্যাস ক্ষেত্র রয়েছে। এর মধ্যে উৎপাদন আছে ২০টি, বাকিগুলোর মধ্যে 4টি গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা হলেও উত্তোলন করা হচ্ছে না। সেগুলো হলো ভোলার ইলিশা ও ভোলা নর্থ, সিলেটের জকিগঞ্জ এবং কুতুবদিয়া। এসব খনি থেকে গ্যাস উত্তোলনের জন্য পাইপলাইন ও অন্যান্য অবকাঠামো তৈরি করা হয়নি। বাকি 5টি খনিতে 661 বিসিএফ গ্যাস থাকা অবস্থায় বিভিন্ন সময় উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ওই গ্যাস বাণিজ্যিকভাবে উত্তোলন যোগ্য নয়। খনিগুলো হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সিলেটের ছাতক, গাজীপুরের কামতা, ফেনী ও সাঙ্গু। পেট্রো বাংলার হিসেবে মজুদ গ্যাস দিয়ে আরও বর্তমানে প্রায় 11 বছর উৎপাদন চলার কথা। তবে বিশেষজ্ঞরা বলছেন, খনিতে শেষ দিকে উল্লেখযোগ্য পরিমাণে গ্যাস রেখে উত্তোলন বন্ধ করে দিতে হয়। সে বিবেচনায় মজুদ গ্যাস দিয়ে আর 8 বছরের মতো চলতে পারে। দেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবিষ্কৃত হয়েছিল ১৯৬২ সালে। সর্বশেষ বড় গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গিয়েছিল ১৯৯৮ সালে। সেটি সিলেটের বিবিয়ানায়। বিবিয়ানা থেকেই এখন সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হচ্ছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্র সীমায় গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে। বহুমাত্রিক জরিপে সে সম্ভাবনা দেখা গেছে, কিন্তু এখন পর্যন্ত সমুদ্রে গ্যাস আবিষ্কার করা যায়নি। যদিও ভারত ও মিয়ানমার বঙ্গোপসাগর থেকে বিপুল গ্যাস উত্তোলন করছে। কারখানা চালাতে গ্যাস ও বিদ্যুৎ দরকার। বিদ্যুৎ উৎপাদনে দরকার গ্যাস। আগামী 2 থেকে 3 বছরে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ার সম্ভাবনা রয়েছে। এখন এটাই ভরসার জায়গা। মাজহারুল আলম, কালের কণ্ঠ।